গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব গিদে মোপাসার ছোট গল্প ব্যক্তিগত প্রতিহিংসা। বনিফিসিওর কেল্লার আত্মরক্ষার ডিবির পর একটা সামান্য ছোট ঘরে পোলো সেভরিন বিধবা স্ত্রী ও তার ছেলে একাকী বাস করত। পর্বতের একপাশে ওই শহরটি নির্মিত। সমুদ্র থেকে তা কয়েকটি ক্ষুদ্র চিহ্নের মতো মনে হয়। সেখান থেকে পাথরে ভরা গিরিসংকটের মধ্য দিয়ে সার্ভেনিয়ার নিম্নতম অংশ চোখে পড়ে। এটির পাদদেশে অপরদিকে এবং প্রায় এটিকে ঘিরে রয়েছে পর্বতের মধ্যে কিছুটা খাত। সেটিকে খুব বিশাল একটা সরু গলির মতো দেখাচ্ছে। ওটাই বন্দরের কাজ করে। ওখানে থেকে যাওয়া যায় প্রথম সারির বাড়িগুলো পর্যন্ত। দুটি অপ্রত্যাশিত পর্বত প্রাচীর দিয়ে ঘুরে। তারপর দেখা যাবে ইতালীয় অথবা সার্ডিনিয়ার মাছ ধরা নৌকাগুলোকে। প্রতি সপ্তাহে অন্তর সেখান থেকে এজাসিওর মধ্যে যাতায়াতকারী পুরাতন ভাঙ্গাবাসিওয়ালা স্টিমারখানা। সাদা পর্বতের উপর সাদা রঙের বাড়িগুলো থাকায় আরও সাদা একটা ক্ষুদ্র চিহ্নের সৃষ্টি হয়েছে। ওইগুলো দেখে মনে হচ্ছে যেন কতগুলি বন্য পাখির বাসা ওইভাবে পাহাড়ের সঙ্গে আটকে আছে, এবং যেই ভয়ানক প্রণালী দিয়ে যাতায়াত করতে কোনো জাহাজেরও সাহস কদাচিৎ হয় সেদিকের উপর তাকিয়ে আছে। বাতাস অবিশ্রান্তভাবে সাগর ও তীরভূমিকে আঘাত করছে। গিরিসংকটের মধ্য দিয়ে বেগে ধেয়ে চলেছে, ফলে তার দুই পাশ খালি হয়ে যাচ্ছে। যে অগণিত প্রস্তরখণ্ড ঢেউ খেলে মাথা উঁচু করে আছে, ওইগুলির কালকাল শিশির বিন্দুতে ধূসর ফেনার যে চিহ্ন পড়ছে তা দেখে মনে হচ্ছে কাপড়ের ছোট ছোট টুকরা যেন জলে ভাসছে এবং মাঝে মাঝে নাড়াচাড়া করছে। বিধবা সেভরিনের সেই ঘরখানা ছিল একেবারে পাহাড়ের ধারে। তার জানালে তিনটে ছিল জনশূন্য দিকটায়। সেখানে মেয়ে লোকটি একাকী থাকত। সঙ্গে ছিল তার ছেলে অ্যান্টোয়েন আর তাদের কুকুর সেমিলান্তি। পশুটি রোগা, গায়ে মোটা লম্বা লোম। ওইটি হলো সেই জাতের যেইগুলি পশুর দল পাহারা দেয়। এই কুকুরটি যুবকটির শিকারে সাহায্য করে। এক সন্ধ্যায় বিবাদের ফলে এন্টোয়েন সেব্রেনিকে বিশ্বাসঘাতকতা করে। নিকোলাস রাগহলাতেই একটা ছুরির আঘাতে হত্যা করে এবং সেই রাত্রেই সার্ডিনিয়ায় পার হয়ে যায়। কোনো পথিক যখন বৃদ্ধার কাছে তার সন্তানের মৃতদেহটি এনে দেয়, তখন সে অশ্রুহীন চোখে অনেকক্ষণ স্থিরভাবে সেদিকে চেয়ে থাকে। তারপর তার বলি রেখাঙ্কিত হাতখানা মৃতদেহের ওপর বুলিয়ে নিয়ে সে প্রতিহিংসা গ্রহণের শপথ নিল, এবং তার সঙ্গে অন্য কাউকে থাকবার জন্য সে অনুরোধ করল না। সেই মৃতদেহ ও কুকুরটিকে নিয়ে দরজা বন্ধ করে রইল। কুকুরটি ঘেউ ঘেউ করতে লাগল। পশুটি হল কুকুরই। বিছানার তলায় বসে, তার প্রভুর দিকে মাথাটি টান করে দিয়ে সেটি একটানা চিৎকার করতে থাকে। তার লেজটি তখন তার দুপায়ের মাঝখানে শক্ত করে এঁটে রয়েছে। সে অথবা মাতা কেউ সেখান থেকে নড়ে না। মাতা অপন মৃতদেহের ওপর ঝুঁকে পড়েছে, চোখ দুটি তার স্থির। ছেলেটির দিকে তাকিয়ে থাকতে থাকতে বড় বড় ফোঁটায় পড়ছে অশ্রুজল। যুবকটি পড়ে আছে চিত হয়ে। গায়ে তার ধূসর কাপড়ের কোট, বুকের কাছটাই ছেঁড়া ও রক্তাক্ত। মনে হয় বুঝি সে ঘুমিয়ে আছে। প্রতলে গুটিয়ে ফেলা শার্ট, তার ওয়েস্টকোট, পাজামা, মুখ আর হাত সব জায়গায় রক্ত লেগে আছে। তার দাড়ি ও চুলে ছোট ছোট রক্তবিন্দু জমাট হয়ে আছে। বৃদ্ধ মাতা তাকে উপলক্ষ করে কথা বলে। তার গলার আওয়াজ পেয়ে কুকুরটা চুপ করে। সে বলল, শোনো শোনো, তোমায় বলছি, তোমার প্রতিশোধ নেওয়া হবে।
সোনা আমার, লক্ষ্মী আমার, খোকা আমার, তুমি ঘুমাও। তোমার উপর এই কাজের প্রতিহিংসা নেব। শুনছ তো, এই শপথ করছে তোমার মা। আর সেই সব মা সব সময় তার মুখের কথা ঠিক রাখে। তোমার মায়ের কথা তুমি তো ভালোই জানো। তারপর বৃদ্ধা ধীরে ধীরে তার সন্তানের ওপর ঝুঁকে পড়ে, তার প্রাণহীন মুখের ওপর ঠোঁট দুটি চেপে ধরে। তখন সিমিলান্তি আবার গজরাতে শুরু করে। কুকুরটা একটানা অতি বিষাদমাখা, বেদনা ভরা ও ভীষণ এক আত্মনাদ করে ওঠে। সকাল পর্যন্ত সেখানে সেভাবে রইল মৃতদেহটি, সেই নারী এবং ওই পশুটি। এন্টোয়েন সেভরিনিকে পরদিন সমাহিত করা হলো। অল্পদিনের মধ্যেই বনিফেসিও তে তার সম্পর্কে আর কেউ কোনো আলাপ আলোচনা বন্ধ করে দিল। তার কোনো ভাই অথবা কোনো আত্মীয় ছিল না। ওই ঘটনার প্রতিহিংসা নেবার ব্যবস্থা করবে তেমন কোনো পুরুষই ছিল না। সেই বৃদ্ধা মাতাকেই একাকী ওই বিষয়ে ভাবতে হয়। প্রতি সকাল ও সন্ধ্যায় গিরিসংকটের অপর দিকে বৃদ্ধা সাগর তীরে দেখে একটা সাদা বিন্দু। ওইটি হলো ক্ষুদ্র সার্ডিনিয়ার গ্রাম লঙ্গোস্তো। খুব বেশি বিতাড়িত হলে কর্সিকার অপরাধীরা সেখানে আশ্রয় নেয়। তাদের স্বদেশের সাগর তীরের বিপরীত দিকে ওই ছোট গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় সকলেই তারা। কখন তারা ফিরে এসে আবার তাদের আস্তানায় চলে যাবে, সেই সময়ের জন্য তারা অপেক্ষা করত। বৃদ্ধা জানত ওই গ্রামের নিকোলাস রাফলাতি আশ্রয় গ্রহণ করেছে। সম্পূর্ণ একা একা তার জানালায় বসে বৃদ্ধা সেদিকে তাকিয়ে থাকত আর প্রতিহিংসার কথা চিন্তা করত। এমন দুর্বল ও মরণাপন্ন অবস্থায় অন্যের সাহায্য ছাড়া বৃদ্ধ কেমন করে সেই কাজ করবে? কিন্তু সে যে শপথ করে ফেলেছে, মৃতদেহ সাক্ষী করে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, ভুলতে সে পারে না। দেরি করা চলে না। কিন্তু কি করে সে তার সমাধা করবে? রাতে সে ঘুমোতে পারে না। তার মনে কোনো শান্তি নেই, আরাম নেই, দুর্দমনীয় তার ভাবনা। কুকুরটি বৃদ্ধার পায়ের কাছে ঘুমায়। কখনো কখনো মাথা তুলে দূরে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করতে থাকে। তার প্রভু সেখানে না থাকায় সে প্রায়ই ওইভাবে চিৎকার করে যেন তার প্রভুকে ডাকে, যেন সান্ত্বনাহীন ওই পশুটির অন্তরে এমন এক স্মৃতি সঞ্চিত ছিল যা কিছুতেই লুপ্ত হবে না। এক রাত্রে যখন সেমিলান্তি ওইভাবে ঘেউ ঘেউ করছিল, হঠাৎ বৃদ্ধার মনে প্রতিহিংসাপরায়ণ ও ভয়ঙ্কর এক ধারণা জাগল। ভোর হওয়া পর্যন্ত সে তা নিয়ে গভীরভাবে চিন্তা করল। ভোরবেলায় সে গির্জায় গেল। সেখানে সে ভূমিতে সাষ্টাঙ্গ পতিত হয়ে কাছে প্রার্থনা করল। তার পুত্রের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য জীর্ণ ও অশক্ত দেহে তিনি যেন শক্তি দেন, তারা যেন সহায় হন, সেজন্য সে তার কাছে মিনতি জানাল। তারপর বৃদ্ধা ফিরে আসে। তার উঠোনে ঘরের ছাদ থেকে বৃষ্টির জল ধরার জন্য এক পাশ খোলা এক পিপা ছিল। ওইটাকে খালি করে সে উল্টো বসিয়ে খোঁটা ও পাথর দিয়ে তাকে শক্ত করে মাটির সঙ্গে আটকে দেয়। তারপর সে সেমিলান্তিকে শিকল দিয়ে এই কলুঙ্গির সঙ্গে বেঁধে ঘরের মধ্যে ঢোকে। তখন সে তার কক্ষের মধ্যে অবিরাম পায়চারি করতে থাকে। সার্ডেনিয়ার সাগরকূলে তার দৃষ্টি নিবদ্ধ। সেই হত্যাকারী, সেই লোকটি রয়েছে ওখানে। সারাদিন রাত কুকুরটি চিৎকার করতে থাকে। বৃদ্ধা সকালে এক পাত্রে করে জল দেয়, কিন্তু আর কিছু, কোনো রুটি অথবা ঝোল তাকে খেতে দেয় না। দিন কেটে যায়। খাওয়ার অভাবে সেমিলান্তি দুর্বল হয়ে পড়ে আর ঘুমায়। পরদিন তার চোখ দুটি জল জল করে আর লোম খাড়া হয়ে ওঠে। সে প্রাণপণে তার শিকড় টানাটানি করতে থাকে, তবু বৃদ্ধা কুকুরটিকে কিছু খেতে দেয় না। পশুটি তখন ক্ষিপ্ত হয়ে কর্কশ কণ্ঠে গর্জন করতে থাকে। ওইভাবে রাতও কাটল।
পরদিন সকালবেলায় মাতা সেভরিনি এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে তার কাছে 2 বোঝা খড় চাইল। তার স্বামীর অতীত দিনের কিছু পোশাক এনে সে ওইগুলিকে খড় দিয়ে ঠেসে পূর্ণ করে অনেকটা মানুষের মতো তৈরি করল। সেমিলান্তির কুলুঙ্গির সামনে মাটিতে একটা লাঠি পুঁতে বৃদ্ধা তার সঙ্গে ওই মানবটিকে এমনভাবে বেঁধে দিল যাতে সেটি দাঁড়ানো রয়েছে বলে মনে হয়। তারপর ছেঁড়া কাপড় চোপড় দিয়ে ওইটির একটা মাথাও তৈরি করল। কুকুরটি ক্ষুধায় অত্যন্ত কাতর হলেও খড়ের তৈরি করা ওই মানুষটিকে দেখে অবাক হয়ে চুপ হয়ে যায়। বৃদ্ধা তখন কসাইয়ের দোকানে গিয়ে তার কাছে থেকে লম্বা এক টুকরো কালো পুডিং কিনে নিয়ে আসে। বাড়িতে ফিরে এসে সে তার উঠোনে কাঠের আগুন জ্বালিয়ে সেই পুডিং রান্না করে। সেমিলান্তি উত্তেজিত হয়ে লাফালাফি শুরু করতে থাকে। তার মুখ দিয়ে লালা ঝরে। কুকুরটি একদৃষ্টে ওই মাংসের টুকরোর দিকে তাকিয়ে থাকে। তার ধোয়ার গন্ধ যেন তার পেটের মধ্যে ঢুকে গেছে। তারপর বৃদ্ধা ওই ধোঁয়ায়মান মাংসের পিঠা দিয়ে খড়ের তৈরি লোকটির গলায় জড়িয়ে দেবার জন্য তা দিয়ে একখানা দড়ির মতো করে। সে তা ওইটির গলায় অনেক পাক দিয়ে ঘোরায়, যেন গলায় ওটা চেপে বসে যায়। ওই কাজ হয়ে গেলে সে কুকুরটির গলার শিকল খুলে দেয়। এক প্রচণ্ড লাফ দিয়ে পশুটি ওই মানবের গলা চেপে ধরল এবং ঘাড়ের উপর তার পা দুখানা রেখে ওইটিকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। শিকারীটি তার শিকারের এক টুকরো নিয়ে কিছুটা পিছিয়ে গিয়ে আবার তার উপর ঝাঁপিয়ে পড়ে। ওইভাবে বারে বারে লাফিয়ে পড়ে সে দড়ির মধ্যে দাঁত বসিয়ে দেয়। ওখান থেকে তারও পুষ্টিকর বস্তুর কিছু অংশ ছিনিয়ে নেয় এবং আবার পিছিয়ে আসে। রাগে সে উদ্দাম হয়ে যায়। ওইটির মুখখানা তার দাঁতের প্রচণ্ড আঘাতে ছিঁড়ে সে ঘাটটিকে টুকরো টুকরো করে ফেলায়। বৃদ্ধা নীরবে চুপ করে সেদিকে তাকিয়ে থাকে। চোখ দুটি তার জল জল করে। সে পশুটিকে আবার শিকল দিয়ে বেঁধে রেখে 2 দিন উপবাসী রাখল এবং ওই অদ্ভুত প্রক্রিয়ার পুনরাবৃত্তি করল। 3 মাস ধরে বৃদ্ধা কুকুরটিকে ওইভাবে নড়তে, দাঁত ও খাবারের সাহায্যে তার বিশেষ খাদ্য ছিনিয়ে আনতে অভ্যাস করল। সে তখন পশুটিকে আর শৃঙ্খলাবদ্ধ করে না, কেবল ইঙ্গিতে মানবটির উপর লেলিয়ে দেয়। ওইটির গলার কোনো খাদ্যবস্তু বাধা না থাকলেও কুকুরটি যাতে তাকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে, বৃদ্ধা সেই শিক্ষাই দেয়। সে তার বিনিময়ে পশুটিকে পরে তার রান্না করা পুডিং খেতে দিত। সেমিলান্তি যখনই মানবটিকে দেখত তখনই সে গর্জে উঠে তার বৃদ্ধা প্রভুর দিকে ফিরে তাকাত। তখনই বৃদ্ধা সেদিকে আঙ্গুল দেখিয়ে তীক্ষ্ণ কণ্ঠে আদেশ দিত, যা। মাতা সেভরিনি যখন বুঝতে পারল যে ঠিক সময় এসে গেছে, তখন একদিন সকালবেলায় সে পরমানন্দে গির্জায় স্বীকারোক্তি ও প্রার্থনা করার জন্য গেল। তারপর এমনভাবে পুরুষের পোশাক পরল যাতে তাকে এক দুর্বল বৃদ্ধ পুরুষের মতো দেখায়। ওইভাবে সে একজন সার্ডিনিয়ার জেলের সঙ্গে তার কুকুরটিকে নিয়ে গিরিশঙ্কটের অপর দিকে গেল। বৃদ্ধা চটের থলিতে করে বড় এক টুকরা পুডিং সঙ্গে নিয়ে নিয়েছিল। 2 দিন পর্যন্ত সেমিলান্তিকে উপবাসী করে রাখা হয়েছিল। বৃদ্ধা নারী কিছুক্ষণ পরপর পশুটির নাকের কাছে ওই মধুর খাদ্য রেখে তাকে উত্তেজিত রাখার চেষ্টা করল। তারা গোসার্দ গ্রামে প্রবেশ করল। কোচিকার লোকটি এক মদের দোকানে ঢুকল। বৃদ্ধা এক রুটির দোকানে গিয়ে নিকোলাস রাহোলাকে ঠিকানা জিজ্ঞেস করল। সে তখন তার পুরাতন ব্যবসা ছুতোর মিস্ত্রির কাজ করছে। সে তার দোকানের পিছনে বসে একা একা কাজ করছিল। বৃদ্ধা তার দোকানে দরজা ঠেলে ডাক দিল, এই নিকোলাস। যেই সে এদিকে ফিরল, বৃদ্ধা কুকুরটিকে খুলে দিয়ে চেঁচিয়ে বলে উঠল, যা যা, ওকে খেয়ে ফেল। উত্তেজিত পশুটি তারপর লাফিয়ে পড়ে তার গলা কামড়ে ধরল। লোকটি দুহাত বাড়িয়ে দৃঢ় মুষ্টিতে কুকুরটিকে চেপে ধরে মেঝেতে গড়িয়ে পড়ল। কয়েক মিনিট ধরে সে মাটিতে পা ঠুকে গড়াগড়ি করল, তারপর নির্জীব হয়ে গেল।
তার গলাটি টুকরো টুকরো করে তখন সে মিলানটি ছিঁড়ে ফেলল। দুজন প্রতিবেশী তাদের ঘরের দরজায় বসেছিল। তারা পরে বলেছিল যে কাল একটি কুকুর পাশে নিয়ে ওই দোকান থেকে তারা এক বৃদ্ধকে বেরিয়ে যেতে দেখেছিল। কুকুরটির প্রভু কি যেন বাদামি রঙের এক বস্তু যাবার পথে তাকে খেতে দিচ্ছিল। সেদিন সন্ধ্যাবেলায় বৃদ্ধা ঘরে ফিরে এসেছিল। সেই রাত্রে তার সুনিদ্রা হয়েছিল। আপনারা শুনছিলেন মোপাসার ছোট গল্প ব্যক্তিগত প্রতিহিংসা।